আমি যেখানে আসলে বসে আছি আর আমার পাশে তাকে দেখতেছেন স্বপ্না আপা, উনি আসলে একটি জটিল রোগে আক্রান্ত। বর্তমানে জামালপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছে, কিন্তু এই হাসপাতালে যে ভর্তিতে সে রয়েছে, এই হাসপাতালে তার আসলে চিকিৎসা নাই। অর্থের অভাবে দীর্ঘদিন ধরে শুধু অক্সিজেন এবং খাবারের জন্য এই হাসপাতালে ভর্তি আছে। তার পরিবারে যে মানুষ তাকে চিকিৎসা করার মতো আসলে ওইরকম সামর্থ্য নাই। একদিকে মেয়ে অসুস্থ, আর যে বাবাটা তার চিকিৎসা করবে, বাবা হচ্ছে একদিকে অসুস্থ, মানে বিছানায় পড়ে আছে। কিন্তু উনি আসলে কি রোগে আক্রান্ত তার সাথে আমরা এই মুহূর্তে জানবো। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল আক্তার স্বপ্না। আমি দীর্ঘদিন যাবৎ হার্ট, লিভার, কিডনি ব্লক হয়ে গেছিল। বর্তমান হার্টের বাল্ব ড্যামেজ হয়ে গেছে। আমি জামালপুর মামিসিং অনেক দৌড়াইছি। এখানে মামিসিং 23 সালে ভিটা ধরা পড়ে, বাল্বের সমস্যাটা ধরা পড়ে। ওরা বলে একদিকে অ্যাবসেন্ট অ্যানোমালি জন্মগত উদ্যোগ, আবার বলতেছে ঢাকা যাওয়ার পরে আবার বলতেছে ন্যাশনাল জাতীয় উদ্যোগ বিভাগ বলতেছে যে তোমার বাল্ব ড্যামেজ হয়ে গেছে। একের পর এক ধাপে ধাপে আমি এইভাবে হোঁচট খাই মানে দীর্ঘ 4 বছর হয়ে গেছে আমি এইভাবে একা লড়াই চালাই যাইতেছি। এখন আপনাদের কাছে সাহায্য চাইতেছি। আমি একটু বেঁচে থাকতে চাই। আপনাদের কাছে যে বিরতি, যে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে সাহায্য করার জন্য যদি একটু আগায় আসেন আপনারা। আপনার মানে এই চিকিৎসাটা কতটা মানে আমার চিকিৎসাটা সরকারি ভাবে ওরা বারবার রিফিয়ারিং করে দিতে চাইতেছে, সেটাও মনে করেন যে সেভাবে নিরাপদ না, কিন্তু তারপরও করে দিতে চাইতেছে। ওরা 10 লাখের উপরে অ্যামাউন্টটা চাইছে। আর এটা রিফিয়ারিংটা বাংলাদেশে ওরকম ভাবে হয় না। দেশের বাইরে 18 লাখও লাগে বা 20-25 লাখও লাগে অরিজিনাল বাল্বটা লাগাইতে গেলে। আর বাংলাদেশে কখনো কৃত্রিম উপায়ে যে টিস্যু বাল্ব লাগাই দেয়, অরিজিনাল বাল্ব লাগায় না। অরিজিনাল বাল্ব লাগাইতে গেলে মনে করেন যে ওটা দেশের বাইরে, আর এটা মনে করেন যে টিস্যু বাল্ব লাগালে 15 বছর পর পর আবার সার্জারি করার লাগে। আমি তো একবারের টাকায় আমি এই করতে পারতেছি না, সংগ্রহ করতে পারতেছি না। আমি দ্বিতীয়বার কিভাবে অপারেশন করবো? একদিকে আমার বাবাও সুস্থ হয়ে বিছনা সজ্জা হয়ে আছে, এদিকে আমি অসুস্থ, দীর্ঘ 10 মাস যাবত হসপিটালে। আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। আপনারা জামালপুরবাসী বা দেশবাসী বা দেশের বাইরে যারা আছেন, সবার কাছে আমি মিনতি করতেছি বা মানে কৃতজ্ঞ বা অনুরোধ করে বলতেছি যে আমি একটু বাঁচতে চাই, আমাকে বাঁচানোর জন্য একটু সাহায্য করেন। আচ্ছা, এই হাসপাতালে কেমন চিকিৎসা আছে? না ভাই, হসপিটাল চিকিৎসা নাই, সদর জামালপুরেও নাই খেয়ে, না মামিসিংহেও নাই খেয়ে। ঢাকাও যে নিশ্চয়তা আছে, ঢাকাও নিশ্চয়তা নাই খেয়ে সেইভাবে। কিন্তু ওরা করে দিতে চাইছে মানে হার্ট ফাউন্ডেশন আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ জাতীয় উদ্যোগ বিভাগ, ওরা 2 হসপিটাল মিলে বৈশি স্যারে, এমডি স্যারেরা বৈশি স্যারে তারা একটা বিবেচনা করে দিতে চাইছে রিপেয়ারিং। আপনি এই হাসপাতাল চিকিৎসা নেন, তাহলে এই হাসপাতাল কেন আছে? আমি অক্সিজেন, আমি বাইরের প্রকৃতির নিঃশ্বাসটা নিতে পারি না। তো অক্সিজেনটা গ্রহণ করা মানুষ স্বাভাবিকের মতো, আমি সেই স্বাভাবিকের মতো পারি না ভাইয়া। তার জন্য হ্যাঁ, অক্সিজেনের জন্য আমি পড়ে আছি। আপনাকে চিকিৎসা করার মতো কেউ নাই? না, আমার চিকিৎসা করার মতো কেউ নাই। আমার ফ্যামিলিতে আমার বাবা, মা, আমি, আর বোনেদের বিয়ে হয়ে গেছে। বোনেরা মাঝে মাঝে হেল্প করছে। সরকারি ভাবে কি কোনো ধরনের আবেদন করেছিলেন? সরকারি ভাবে আবেদন করছে, প্রশাসনেরা সবাই জানে, ডিসি ম্যাম জানে, ইয়ানা ম্যাম জানে, নির্বাহী ম্যাম স্যার জানে। ওরা মানে ওইভাবে গুরুত্ব সহকারে আগে আসে নাই। হ্যাঁ, আশ্বাস দিছে খুব পাশে থাকবো, কিন্তু ওইভাবে আগে আসে নাই। ওইভাবে কেউ আগে আসে নাই। আমি সবার কাছে টুকিটাকি সবার কাছেই জানাইছি। জামালপুর মনে করেন যে সাংবাদিকদের কাছেও গেছি বা বিত্তবনশালীদের কাছেও গেছি, আবার প্রশাসনদের কাছেও গেছি, আবার 24 সালে যারা দায়িত্বে ছিল তাদের কাছেও আমি গেছি। রাজনৈতিক দল যাকে বলে, রাজনৈতিক দল, তাদের কাছেও গেছি আমি। কেউ ওইভাবে সেভাবে আমার পাশে দাঁড়াই রাখে, যার জন্য আজকে আমি এইভাবে বেড়ে আজকে জামালপুর এখানে চিকিৎসা নাই, তার চিকিৎসা বিহীন আমি পড়ে আছি। আমার চিকিৎসা দরকার। আসলে এই মুহূর্তে আসলে মানে যে রোগীটা আক্রান্ত, তার কাছে মানে
জানলাম কি রোগে আক্রান্ত, দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছে। অথচ আসলে নির্বাচিত সরকার সরকার যখন ছিল তখন বিভিন্ন দপ্তরে সে আবেদন করেছে, আবেদনের কোনো আসলে ফল সে পায় নাই। এবং এই বিভিন্ন গণমাধ্যমে নিউজ হওয়ার ফলেও প্রশাসনের লোকেরা আসলে এখানে ঘটনাস্থলে আসছিল, দেখছে এবং তাকে আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে এখনো কিন্তু ওনার কাজটা হয়নি। তো বাংলাদেশে এবং সমস্ত দেশবাসীর কাছে আকুল আবেদন থাকবে ওনার পাশে দাঁড়ানোর জন্য। আর সবাই যদি আসলে আমরা সহযোগিতা করি এই ব্যক্তি কিন্তু বাঁচতে চাইবে। অথচ অথচ আসলে একটি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, মানুষ টাকা দিয়েও কিন্তু ওই সিগারেটটাই মানে খাচ্ছে। আর একজন লোক বাঁচার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো সে এইটা পাচ্ছে না।